So hey hello and what's happening guys? It's me your boy Creepers and Pie. তো কেমন আছো সবাই? আমরা আমাদের সেকেন্ড এপিসোডে চলে আসছি ব্লগস ফুড নুক টু প্রোয়ের। তো হ্যাঁ, তোমরা ভাবতেছো আমার কাছে ডার্ক ফুড কেমন আসছে? আমার কাছে ডার্ক ফুড আসছে কারণ আমি মাঝখান দিয়ে একটু গ্রাইন্ডিং করছিলাম, দেখছো? আমি 50 নাকি 53 লেভেলে মনে হয় ছাড়ছিলাম। তো এখন আমার লেভেল হচ্ছে 59। তো আমি একটু গ্রাইন্ডিং করছিলাম আর ওখানে একটা ফুড গাঁচা করছিলাম। তো ফুড গাঁচা করে আমি এটা পাইছি। তো ইয়াপ, আরে ভাই উঠে না কিলে? আরে ওকে, উঠছে উঠছে কাছাকাছি। আরে ভয়, হ্যাঁ। তো যেমনটা বলতেছিলাম, আমি এখানে একটু গ্রাইন্ডিং করছি হালকা একটু, অত বেশি না। তো ফুড গাছাটা করলাম, ডার্ক ফুডটা পাইছি, বুঝছো? আমি ক্লিপটা রেকর্ড করতে ভুলে গেছি, সমস্যা নাই। একটা ফ্রুটিতে রোল করছি। তো আজকে আমরা প্রিটি মাছ যা করবো ওটা অনেক সিম্পল জিনিস ভাই। আজকেও লেভেল আপই হবে। আমরা মারিন ফোর্ট চিনো, যারা যারা ওয়ান পিস দেখে তারা চিনবে। মারিন ফোর্টে ভাই এত বড় কিছু হয়েছে ভাই। এই না ভাই, স্পয়লার অ্যালার্ট, স্পয়লার স্পয়লার অ্যালার্ট দিয়ে দিই আগে, নাহলে পরপর স্পয়েল করে দিছি ভাই পুরো অ্যানিমেটা। স্পয়লার অ্যালার্ট, মারিন ফোর্ডে ভাই হোয়াইট বিয়ার মারা গেছে, এইস মারা গেছে। এইস হচ্ছে আবার লুফির ভাই। আমার একটু ফিভার হয়েছে, আচ্ছা ওটা বাদ দাও। তো এখন নতুন কোয়েস্ট করতে পারবো ববি। ববিকে আসলে কিন্তু ওয়ান পিসে বলা হয় বাগি, তো অত বেশি কপিরাইট ক্লেমের জন্য ওরা নামটা চেঞ্জ করছে। কি চেস্টে ফুট দাঁড়াচ্ছে, চেষ্টা তাও ক্লেম হয় নাই। আচ্ছা কই নেই, আমরা আবার নিচে যাবো, চেষ্টা ক্লেম করে নেবো। ওকে, চেষ্টাও ক্লেম হয়ে গেছে। প্রায় 2000, 2000 টাকার মতো দিছে। ওই হচ্ছে বাগি দা ক্লাউন। ওকে গেমে ববি বলে কিন্তু আমি বাগি ডাকবো। ডার্ক ডার্ক রক্স গুলো ভাই, এই ডার্ক ফ্রুটটা দিয়ে গ্রাইন্ড করতে হবে একে। এটা এলিমেন্টাল ফ্রুট, এটা দিয়ে আমি ড্যামেজ তো পাবো না যাদের থেকে হাকি নাই, কিন্তু এটা গেম, তাই ইউনো পজরা আমাকে হাকি ছাড়াই হিট করতে পারবে। একটু ব্যালেন্সড তো রাখতেই হবে। ওকে, প্রিটি মাচ ভাই। পার সবগুলো যদি লাগে তাহলে হচ্ছে 153 ড্যামেজ। ওলি মোলি, সবগুলো যদি লাগে তাহলে হচ্ছে 153 ড্যামেজ। তো ওর অ্যাটাক গুলো ডস করা খুবই সহজ। তোমরা যা করো, কাছে আসলে ড্যাশ করে, ড্যাশ মানে ড্যাশ বুঝতেছো তো? ওই দেখো উপরে ড্যাশের বাটন আছে, ড্যাশ ড্যাশ করে দূরে চলে যাবা। কাছে আসছে, ও অনেক উফ, মরে গেছি। সমস্যা নেই, সমস্যা নেই। আর তো আর ওর হেলথ অনেক লো করে মরছে। এই যা বলি, ডার্ক ফুডটা দিয়ে গ্রাইন্ড করা অনেক হার্ড হয়ে যায় না কেন? কেউ হিট করে না বলে? ওরে ভাই, এটা কেমন ব্যাপার রে ভাই? হিট করে না গেলে আচ্ছা, কোনি কোনি আবার দ্বিতীয়বার। আরে এত মিস করতেছি কেন আমি? ওকে, লেটস अगेन ইজ ডার্ক রক্স। হোয়াট দ্য ফ্রিক ভাই! 3 নম্বর, 3টা টাইম টানা, 3টা টাইম আমি মিস করতেছি। ও ভাই, আমি কি যে করতাম! এই আমি তুলে অ্যাটাক করলাম ভাই, তাও মিশে গেল। তো তোমরা হয়তো ভাবতেছো কি রে ভাই, বাঘিরে না মারতেছিলাম পেয়ে গেল। তো ভাই আমি কোড নিতে গেছিলাম, তো কোড নেওয়ার জন্য আমি বলে কি করছি, গেমটাকে কেটে দিছি। তো ওকে মারার ক্লিপটা আসে না, ওকে মারি নাই অবশ্যই, সত্যি কথা বলতে গেলে। ও ওখান থেকে কাট হয়ে গেছে, সমস্যা নেই। ওরে ভাই, এটা কি ভাই, প্রথম মাত্রই তো আসলাম রে ভাই। অবশ্য ওখানে কিন্তু একটা প্লেয়ারও খেলতেছে আমার সাথে, ও যদি আমার হেল্প করে তাহলে ভালোই হতো। হুম, অ্যাকচুয়ালি ওর কাছে ফ্লেম ফ্রুট আছে। ফ্লেম ফ্রুট কিন্তু আবার এইসের ফ্রুট। মন এইস, পর্তুগিজ দিয়ে এইস ডাকে ওকে। বা আমি কিছু কিছু সময় ভাই কিছু উচ্চারণ করতে গেলে আমার একদম অবস্থাটা কাহিল হয়ে যায়, যেরকম বলতেছিলাম। ওকে, কোনো সমস্যা নাই। বাগে ডি ক্লাউন, ওই কাছে আসতে ড্যাশ। ও দ্যাট ওয়াজ ক্লোজ, ক্লোজ ইনাফ, ক্লোজ ইনাফ। তো রে ভাই 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 ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। উই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। ওকে,
আবে আমি আবার মিস করছি, কয়বার কয়বার মিস করতাম, কয়বার। আহারে, নো ওয়ারি নো ওয়ারি, কোনো সমস্যা নেই, প্যারা নাই ছিল। তো লেটস গো। মানে মান্না রে ভাই, কুল ডাউনটা এত যে লম্বা টাইম নেয়। আচ্ছা ভালো কথা, এতক্ষণে কিন্তু 2 ঘন্টা হয়ে যাওয়ার কথা, 2 ঘন্টাতে তুমি একবার করে ফুড গাছা করতে পারো। তো আমি যা ভাবতেছি, আমি এখন ফুড গাছাটা করবো, দেখা যাক। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক আসলে বা ভয়েস আসলে একটু ইগনোর করবে প্লিজ, হ্যাঁ। আরে, মিডনাইট ব্লেড, মিডনাইট ব্লেড কিন্তু ভাই সেকেন্ড সিতে পাওয়া যায়, ও তাহলে অনেক পাওয়ারফুল একটা প্লেয়ার ভাই। ও যদি আমার ওটার মারতে হেল্প করে তাহলে আমি হয়তো পারি, ওটা আমি ওটার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটারও ওর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ও মারবে এটারে। ওকে ওকে, আসো বাগিটি ক্লাউন। আরে ওই উফ, ভাই কি লাগায় রাখছে এই বাগিটি ক্লাউনে। কই নেই, কোনো সমস্যা নেই। বাগিটি ক্লাউনের অবস্থা হ্যান্ড করো, দেখছো ও মারতেছে, মারো মারো। ফ্লেম ফ্রুট ইজারটা এখন ওকে এসে মারতেছে, যেটা আমার জন্য অনেক লাভবান ব্যাপার। ও দেখতেছে মারতেছে না, কেমনটা লাগে ভাই। তুমি ভাই ম্যাক্স লেভেল প্লেয়ার, ম্যাক্স লেভেল থেকে ও যদি মারে ওই বাকিটির বসটা বাঁচবে। ওর মনে শর্ট স্ট্যাটসে, মানে ওর শর্টসে কোনো স্ট্যাটস দেয় নাই, কোনো পয়েন্ট দেয় নাই বুঝছো শর্টে। তো শর্টের ড্যামেজটা একদম নাই হয়ে গেছে, কোনো সমস্যা নেই। শর্টে কিন্তু আমি অনেকই পয়েন্ট দেয় না। একটা কথা বলি, আমার কিন্তু আবার শর্ট ভালো লাগে। আমি যখন সেকেন্ড সিতে শিফট করব, যদি ভাগ্যপুর কোনো বুধা ফুড পাই তাহলে আমি শর্টে শিফট করবো, কারণ ভাই আমার ভাই শর্ট ইউজ করতে মজা লাগে। দেখছো দেখছো, ও কিন্তু ওকে ওয়ান শট করতে পারতো, করছেও। ওকে যাই হোক করছে, আমার তো লাভ হয়েই গেছে। যাই হোক, তো এখান থেকে আমি যা করব, আমি এখান থেকে ভিডিওটাকে কাট করে দেব। তো ভিডিওটাকে কাট করে আমি কি করব, আমি বাঘিকে মারবো, মায়েরা তারা মারতে থাকবো বুঝছো। মারার পরে আমার যখন ইনাফ টাকা হয়ে যাবে ফুড গাছা করার মতো, আমি তখন গিয়ে ফুড গাছা করবো, ঠিক আছে। তো আমি তোমাদের সাথে দেখা করতেছি যখন আমি বাইকে ইনাফ মারছি বুঝছো। তো এটা হচ্ছে আমার সেকেন্ড সার্ভার। হ্যাঁ তুমি গ্যাস করছো ঠিকই, আমি বাইকে মারি নাই, ভাবছিলাম স্কিপ করবো, কিন্তু ভাবলাম যে এই বস ফাইটটাও আমি দেখাইয়া দিই, কারণ বস ফাইট আমি এর আগের বার প্রচুর মেস আপ করছিলাম, এবার ফানি সিন আছে। তো আই হোপ তোমরা এটাও এনজয় করবা, সমস্যা নেই। ক্যারি অন, লেটস গো। ওকে, আমি ভিডিওটা কাট করে ওকে যখন আচ্ছা তখনই নেওয়ার আগে আমি তোমাকে আবার দেখো, এই দেখো বসের সাথে তুমি ওয়ান স্টারটা করতে পারবে, পাঁচ তখন তো আমি কাট করে এখন এই সিনটা নিয়ে আসলাম এখানে, বাকি দেখতে পাচ্ছি একদম ওয়ান ফিট। আরে ভাই কয়বার কয়বার এটা নিয়ে ভাই, কতবার হয়ে গেছে ওর, আমি কয়বার যে একটা মিস করছি, যে বলবো ভাই এতবার যে আমি এটা একটা মিস করছি। তো ভাই ভাবতেছি আমি একটা ফুড কাঁচা করে আসবো, করবো। আমার তো অত বেশি টাকা নাই, তো একটা কাজ করি, আমি সার্ভার হপ করে টাকা জমা করি, যখন আমার 3 লাখ টাকা হয়ে যাবে তখন তোমাদের সাথে দেখা করতেছি। তো বাই বাই। তো ইয়াপ আমার কাছে এখন ইনাফ টাকা হয়ে গেছে, আমি একটা দুইটাই সার্ভার হপ করেছি, অত হপ করা লাগে না। সার্ভার হপ করে এসে এদিকে গোল্ডা কিংটাকে একবার মারছি। আচ্ছা আমি এর মধ্যে কয়েকটা কোড আনছিলাম, আচ্ছা পরে পুট করবো কোডগুলো। লেটস গো বাই। ও ভাই ও ভাই ও ভাই ভাই কি বলতাম, আমার লাক অন টপ ভাই, আমার কি লাক রে ভাই, আমি লাইট ফুড পাইছি ফার্স্ট সিতে, আমি লাইট ফুড পাইছি ভাই, এর মতো লাক পাই হইতে হবে ভাই। তবে তোমরা যারা যারা জানো ভাই, লাইট ফুড ভাই ফার্স্ট সির জন্য সবচেয়ে ভালো গ্রাইন্ডিং, সবচেয়ে ভালো, এটার উপরে ফার্স্ট সিতে আর কোনো গ্রাইন্ডিং ফ্রুট পাবো না, এটা সবচেয়ে ভালো গ্রাইন্ডিং ফ্রুট ফার্স্ট সির জন্য। এখন আমি এই মাংকি গুলোরে মারি কিছু 10 মাস্টারি, 10 লেভেল মাস্টারির, 10 মাস্টারি আর্ন করবো। 10 মাস্টারি দিয়ে আমি
ফ্লাইট মুভটা আনলক হবে। লাইট ফুডকে গ্রাইন্ডিং ফুড বলা, সবচেয়ে ভালো গ্রাইন্ডিং ফুড বলা ফার্স্ট সির জন্য, সেকেন্ড সির জন্য বুধা, থার্ড সির জন্য বুধা। ওকে, সো তোমরা আমার আবার বলিও না যে ভাই বুধা আরো ভালো। হ্যাঁ, বুধা ভালো, অবশ্যই ভালো, সেকেন্ড সি আর থার্ড সির জন্য ভালো। আর লাইট ফুড হচ্ছে ফার্স্ট সির জন্য। ফার্স্ট সির জন্য কেন বলো? ফার্স্ট সিতে তোমার থেকে অত কিছু করার থাকে না, না পিভিপি করতে হবে, না কোনো কোয়েস্ট করতে, মানে কোয়েস্ট হচ্ছে ওই লেভেল আপের কোয়েস্ট, এখনো সাইড কোয়েস্টও থাকে, অত বেশি সাইড কোয়েস্ট করতে হয় না, বুঝছো? ফার্স্ট সিতে কি করলে ওরে ভাই, ওরে আমি পার্ন ফুড করতে দিব, আমার পার্ন ফুড কিনতে হলে রোবক্স লাগবে, মানে আমি রোবক্স করতে পারবো। আচ্ছা, আমি এরকম করি, ওকে, আমার যদি 100 সাবস্ক্রাইবার হয় আমি একটা পার্ন ফুড কিভাবে করবো? ওকে, 100 সাবস্ক্রাইবারের মধ্যে একজন সাবস্ক্রাইবারকে আমি আমার একটা পার্ন ফুড কিভাবে করে দিব? ওকে, তো যত ফার্স্ট সার্ভ করবে তত তোমরা একজন একজন না, যাও দুজনকে আমি পার্ন ফুড গিফট করবো, পার্ন। ওকে, পার্ন ফুডটা আমি কিভাবে গিফট করবো ওটা তোমার জন্য সারপ্রাইজ, দেখছো ভাই? হ্যাঁ, কোথায় কোথায় দেখো আমি আনলক করে ফেলছি। তো দেখো লাইট ফুডের ফ্লাইটটা কত ফাস্ট, কত ফাস্ট ফ্লাইট করতে পারতেছি আমি। আর একটা কথা, এখান থেকে আমি এখানে গ্রাইন্ডিংটা অত বেশি দেখাবো না, আমি এটা একটা মন্টাজ টাইপ ভিডিও বানাই, এখানে একটা মন্টাজ বানিয়েছি, সায়নারা। তো আমরা ব্যাক চলে আসছি, আশা করি তোমাদের থেকে মন্টাজটা কিন্তু ভালো লাগছে। আমি বলছিলাম আমি প্রত্যেকদিন নতুন নতুন কিছু ট্রাই করব, আমাকে ইমপ্রুভ করব, এডিটিং স্কিলটাকে ইমপ্রুভ করব, গেম প্লে ইমপ্রুভ করবো। তো আজকে একটু নতুন কিছু ট্রাই করলাম, একটা মন্টাজ ভিডিও ট্রাই করলাম, বলিও কত ভালো হয়েছে। ওকে, তো এখন আমরা যাবো নেক্সট আইল্যান্ডে। নেক্সট আইল্যান্ড হচ্ছে মনে হয় স্নো আইল্যান্ড নাকি আইস আইল্যান্ড, তো স্নো আইল্যান্ড বলে নাকি আইস আইল্যান্ড, স্নো আইল্যান্ডই বলে আমাদের যত সম্ভব মনে হচ্ছে। তো ওটা আমরা জাঙ্গালে আসছি কেন, আমরা কোনো ফুড গাছা করবো না, কারণ 2 ঘন্টা এখনো হয় নাই। তো ওই তো সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্নো আইল্যান্ড বা আইস আইল্যান্ড। আইল্যান্ডে গেলে বোঝা যাবে ওই আইল্যান্ডটার অ্যাকচুয়ালিতে নাম কি। তো চলো আগে দেখি। যে এমনটা আমি বলছিলাম ভাই, লাইট ফুডের ফ্লাইট একদম ফাস্ট, মানে কি বলতাম। তো এটা হচ্ছে ফ্রোজেন আইল্যান্ড, তো সরি আমার কোনোটাই ঠিক না। তো এই ফ্রোজেন আইল্যান্ডে পাওয়া যায় হচ্ছে হাকি। যারা যারা ওয়ান পিস দেখছো তারা তারা হাকি অবশ্যই চিনবে ভাই, হাকি না চিনবে ভাই তুমি কি চিনো ভাই? তো ভাই এই গেমে আমার কঙ্করাস হাকি নাই, আর্মামেন্ট হাকি আছে, অবজারভেশন হাকি আছে। হুম, তো কঙ্করাস হাকিটা নাই, সমস্যা নেই, কঙ্করাস হাকি দিয়ে আমরা তো কি করবো, কঙ্করাস হাকি ভাই। কঙ্করাস হাকিটা ওয়ান পিস অত ইয়া হইল, এই টাইপের গেমগুলো তো অতটা ইফেক্টিভ হবে বলে আমার থেকে মনে হয় না। তো কম করে সাইকে যেতে দেয় না, কোনো সমস্যা নেই, আমরা যা আছে তা দিয়ে খেলবো। আর একটা কথা, আমি এখন দেখছো আমি ডাবল জাম্পের থেকেও বেশি জাম্প করতে পারতেছি, এটাকে স্কাই জাম্পও বলেন এই গেমে। তো স্নো আইল্যান্ডে প্রিটি মাছ ও তো এক্সাইটিং কিছু নেই, এখানেও সেম, আমরা কোয়েস্ট করতে থাকবো।
তো এখানে 9টা স্নো ব্যান্ডেজদেরকে মারতে হবে। তো আমি তোমাদেরকে বোর করতে চাই না, তাও একটু তো ভাই একটু দেখে নাও কষ্ট করে। ওকে ভাই, আমি যা বলতেছিলাম ভাই, লাইট ফ্রুটটা ভাই গ্রাইন্ডিং এর জন্য এত ভালো যে ভাই, আমি কি বলতাম ভাই, এটার থেকে ভালো গ্রাইন্ডিং ফ্রুট ভাই আমার মতে আর নাই। মানে ফার্স্ট সিট জন্য সেকেন্ড সিটে ভাই বুধার কোনো সেকেন্ড সিট হারছি। বুধা ইজ দ্য বেস্ট। ব্যাট অন বুধা, অলওয়েজ ব্যাট অন বুধা। তো ভাই আরেকটা কথা, তোমরা যতক্ষণে এই ভিডিওটা দেখতেছো ততক্ষণে আমি একটা নতুন ভিডিও ছাড়বো। ওটা আবার ব্লক শুট সম্পর্কে না, বা ওটা রোবলক্সেরই কোনো গেম না। ওই গেমটা হবে আরেকটা আলাদা টাইপের একটু গেম। ওই গেমটা হচ্ছে সোলো লেভেলিং অ্যানিমে নিয়ে। তো যারা যারা গেস করতে পারছো তারা তারা তো ভাই গেস করতে পারছোই। সোলো লেভেলিং ভাই আমি দেখছি, সোলো লেভেলিং তো ভাই আমি পুরো মানওয়াটাই আমি দেখছি। হ্যাঁ, ওটা মাঙ্গা বলে না, ওটাকে মানওয়া বলে। কারণ আমার আমি ভুলে গেছি চাইনিজ থেকে জাপানিজে, সরি সরি, হ্যাঁ, জাপানে যেটা তৈরি হয় ওটাকে বলে মাঙ্গা, যেটা চায়নাতে তৈরি হয় এরকমই, হ্যাঁ, যে চায়নাতে তৈরি হয় ওটাকে বলে মানোয়া। তো সোলো লেভেলিং কিন্তু চায়নাতে তৈরি হয়েছে, তাই ওটাকে মানোয়া বলে। মান মানগা মানগা মাঙ্গা মানোয়া একই কথা। মানোয়া বললাম, আবার কেউ যদি আবার অফেন্ড হয়ে যায় কিছু করার থাকবে না তো, বুঝছো না। তো ওই কোর্সটা তোমাদেরকে আর বোর করার জন্য দেখাইলাম না, তাই কাট করে দিলাম। তো এখন আমরা সেকেন্ড কোর্সে যাইতে পারবো, স্নোম্যান। 8টা স্নোম্যান, লেটস গো। আর ভাই ওই নতুন গেমটাও ভাই অস্থির ভাই, আমি ওই গেমটা অ্যাকচুয়ালি আমি এনজয় করি, বুঝছো। ব্লক শুট এনজয় করি, কিন্তু ভাই আমি ওই গেমটা ভাই অনেক মজাই করে খেলছি। তো একটু লং ভিডিও হইতে পারে, তোমাদের যতটুকু দেখতে মন চায় ততটুকু দেখো, পরে দেখিও। আমি বলতেছি না যে পুরো ভিডিওটাই দেখতে, বুঝছো, পুরো ভিডিওটা আমি দেখতে বলতেছি না। আর একটা কথা ভাই, ভিডিওর মাঝখানে বলতেছি, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের গেম হচ্ছে 5টা লাইকেরই। আর ভাই সাবস্ক্রাইব নতুন হয়ে থাকলে করে দেবো ভাই। আমি প্রত্যেকদিন ইমপ্রুভ আনবো, প্রত্যেকদিন নতুন নতুন স্কিল শিখে তোমাদের কাছে প্রেজেন্ট করবো। ওকে, অ্যান্ড ট্রাই করবো ভিডিও ভাই প্রত্যেক দিনে দেওয়ার। 2 দিন দিতে পারি নাই, একটু শিখছিলাম, একটু অসুস্থ ছিলাম, তাই কোনো সমস্যা নেই, ভিডিও রেগুলার আসবে। আমি প্রত্যেক দিনই দিব, সন্ধ্যা 7টা থেকে 6টা বা 8টার মধ্যে থেকে আমি ভিডিওগুলো আপলোড করে দিব। আর পরীক্ষা থাকলে একটু ডিলে হইতে পারে, কারণ পরীক্ষা তো অবশ্যই আমি গেম অত খেলতে পারবো না, সমস্যা নেই। আরেকটা কথা, দ্বিতীয়বার বলতেছি, ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসলে একটু ইগনোর করবে প্লিজ, হ্যাঁ, বুঝছো। ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসলে তোমরা একটু ইগনোর করার চেষ্টা করবা। ওকে, একটু কোঅপারেট করতে হবে, তবে আমি আস্তে আস্তে শিখতেছি। আমি আমি রেকর্ডিং করি, আচ্ছা না, এগুলো এখন বলবো না, পরে বলবো। আমি কিউএনএ করলে ভাই আমি কত বড় বড় স্বপ্ন দেখি এটা আমি জানি ভাই, কি বলতাম, মাঝে মাঝে হাসিও আসে। ওকে, এই কোয়েস্টটা ডান হয়ে গেছে। 110 লেভেল, কি নিউ কোয়েস্ট অ্যাভেলেবেল কিনবে বললে? ওইটা সেকেন্ড আগেই মনে হয় আমার নিউ কোয়েস্ট আনলক হয়ে গেছিল, আমি খেয়ালই করি নাই ভাই। ওর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ওকে এখন মারবো। আগে আনলক হইলে কি হয়েছে, ওকে এখন মারলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই, তো মারতে পারলেই হয়েছে। তো এই বসটা হচ্ছে ইয়েটি, আমার থেকে যা মনে হয় এটা হচ্ছে ভাই গরিলা কিং এর বড় ভাই। কারণ দুটার অ্যাটাক একই ভাই, জাস্ট লুক এট দেম, দুটার অ্যাটাক একই। ও কিন্তু মাটিতে বাজছে, কিন্তু ও মাটিতে যখন বাজছে ভাই ওটার একটু ড্যামেজটা একটু বেশি হয়, বুঝছো। এই দেখছো ভাই 1 হিট, ভাই আমি লিটারেল 2 হিট হয়ে যাবো ওর কাছ থেকে দূরে থাক। আবে এনার্জি শেষ হয়ে গেছে, কোনো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটি বসটা কিন্তু দেখছো দেখছো ভাই, কিন্তু ওটা গরিলা কিং এর থেকে বেশি ড্যামেজ করে, তাই ওরা আমি বলছি গরিলা কিং এর বড় ভাই। দ্যাট মেক সেন্স, সেন্স বানাইলেও না বানাইলেও সমস্যা নাই, এটা আমার থিওরি। সব মানুষের এনিমে থিওরি বানা, আমি গেমের ক্যারেক্টার নিয়ে থিওরি বানাচ্ছি, কোনো সমস্যা নেই।
ও ভাই, কি সেভ করছে! ওই সেভটা বেঁচে ছিল, নাহলে আমি ওয়ান হিট হয়ে যেতাম, ওয়ান শট কিল হয়ে যেতাম। ওকে, লাস্ট হিট। আবে, আমি যখনই বলি লাস্ট হিট মারবো না, কোনো সমস্যা নেই। শেষ। তো ভাবতেছি তোমাদেরকে আর কি বোর করবো। তো তো আমি তোমাদের সাথে দেখা করতেছি যখন আমরা পৌঁছায় গেছি ফাইনাল আইল্যান্ডে। ওকে, ফাইনাল আইল্যান্ডে যখন পৌঁছে যাবো তখন আমি তোমাদের সাথে দেখা করতেছি। আমার ভিডিওগুলো লং হয়ে যাবে, আমি শর্ট করে যে আমি ভিডিওগুলো একটু বানাবো ওটা আমি পারি না, বুঝছো। ওকে, সমস্যা নেই, আমি আস্তে আস্তে ট্রাই করবো। তো আমি তোমাদের সাথে দেখা হতো যখন আমি সেকেন্ড আইল্যান্ড চলে গেছি। তো তোমরা দেখতেই পারতেছো আমি চলে আসছি নিউ আইল্যান্ডে। তো নিউ আইল্যান্ডে চলে আসলাম। এটা হচ্ছে ভাই এই আইল্যান্ডের আবার বস, বুঝছো। হচ্ছে আবার এই আইল্যান্ডের বস মশাইকে নিয়ে আর কি বলতাম। বস মশাই তো বস মশাই। ওকে, আমরা এর পরের এপিসোডে ফিনিশ করবো। পরের এপিসোডে ওকে আমি অবশ্যই মারবো। তো পরের এপিসোডটা কালকে নাও আসতে পারে, কারণ কালকে না আসার কিছু কারণ হচ্ছে যে আমি নতুন একটা ভিডিওটা আপলোড করবো, ওটা আজকে চলে আসবে। কালকে না আসার কারণ হচ্ছে ভাই আমি কালকে একটা লং জাম্প মারবো, অনেক বেশিভাবে লেভেল আপ করবো। তো ভাই একটু রেকর্ডিং করতে আর এডিটিং করতে তো সময় লাগবে, বুঝতেই পারতাছো। সমস্যা নেই, যখন আসে তখন চলে আসবে। পিস।